সিলেটও করোনা ভাইরাসের পরীক্ষা করানোর কথা হওয়ায় হাসপাতাল থেকে বাগি গেছেন সৌদি থেকে আওয়া এক বেটি। হাসপাতাল না যাওয়ায় তান্ডে গড়ে রাখা হয়েছে আলগা করি। দেশের সকল উপজেলা থেকে 1000 করিয়া মানুষ বিদেশে পাঠানি হইব, হইছেন প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। দেশের মাঝে ফয়লা ডিজিটাল হাসপাতাল ঐতজার সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আরও বেশি সেবা পাইবা বেমারি হলে। শেষ পর্যন্ত সিলেটের উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বোয়ানি হয়েছে থার্মাল স্ক্যানার। সিলেটও মন্ত্রী ইমরান আহমদর গাড়ি আটকাইয়া কুয়ারি খুলিয়া দেওয়ার দাবি জানাইছেন ফাত্তর শ্রমিক হলে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রসময় মেমোরিয়াল হাই স্কুলও আগুন নিবানি আর বৈশাল লইয়া মহড়া হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ত মাহা স্পোর্টস সাস চ্যাম্পিয়ন লিগের ফাইনাল শেষ হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে FC বেগাবন্ড। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাইয়া বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি নোমান রশিদ আর আমি চৌধুরী নাদিরা। অতবিল হলছি না শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সৌদি থেকে ফিরত আওয়া এক বেটি হাসপাতালে গেছলা চিকিৎসা করানিত। কয়দিন আগে তাই সৌদি থেকে আওয়ায় আর তান বেমারের আলামত করোনার লগে মিলি যাওয়ায় তানরে পরীক্ষা করানোর কথা কইসলা ডাক্তার হলে। ই কথা কোয়া বাদেও তাই হাসপাতাল থেকে বাগি যায়। হাসপাতালর আইসোলেশনত ভর্তি হইতে রাজি না হওয়ায় তান্ডে তানোর বাড়িত আলগা রুমও রাখছে সিভিল সার্জন অফিসে। 10-12 দিন আগে সিলেটর মগলাবাজার থানার ইসলামপুর গাঁওর এক বেটি দেশ আইন তান সর্দি আর খাওয়ানি লইয়া তাই মঙ্গলবার গেছলা দক্ষিণ সুরমারেক হাসপাতাল। বেমারের আলামত দিকে ডাক্তার হলে সন্দেহ করেন তাই করোনা বেমারি হইতে পারে। ও ডাক্তার হলে তান্ডে কয়টা পরীক্ষার কথা কই। পরীক্ষা করানি জাহিরা কইয়া হাসপাতাল থাকি বাগি যাইন ও বেটি। বাদে হাসপাতাল থাকি ও বেটির খবর দেওয়া হয় সিভিল সার্জনে। তাইন বাড়িত মানুষ ফাটাইয়া বেটিরে সিলেট সদর হাসপাতালও আইসোলেশনও আনিয়া ভর্তি করার খুব চেষ্টা করছেন, কিন্তু বেটিয়ে কইছে মরলে গড় মরব, কিন্তু হাসপাতালও আইতো নাই। বাদে আর কোনো উপায় না পাইয়া বেটিরে তাইর গড়র এক রুমও আলগা রাখা হয়েছে। তান্ডে খোয়া হয়েছে তাইন খেউরর খান্দা কাছাত যাইতা না আর সিভিল সার্জন অফিস থাকি মানুষ ফাটাইয়া তান খোঁজ খবর লইব। দেশের সকল উপজেলা থাকি 1000 করিয়া মানুষ বিদেশ পাঠানি হইব ও তার লাগি খামো কররা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ মানুষ ফাটানি ছাড়াও এখন কুর সরকারে দেশের প্রযুক্তি নির্ভর খামখাজ বানানির লাগেও কাম করে। মঙ্গলবার মাদানে সিলেটের কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কও প্রযুক্তি নির্ভর চাকরির সুযোগ বানানিত হাইটেক পার্কের ভূমিকা লইয়া সেমিনারের প্রধান অতিথির বক্তৃতা এই কথা কইছেন প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ MPA। মন্ত্রী আরও হইছেন দুনিয়ার ধনী দেশের লাগান ভবিষ্যতে আইটি শিল্প হইব বাংলাদেশের অর্থনীতির আসল শক্তি। ও বিষয় বিবেচনা করিয়া সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলাত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বানানির কাম শুরু হয়েছে। একই লগে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার বানাইয়া প্রজেক্টর আন্ডারে সিলেটের জুয়ান পয়েন্ট ফরিন্তরে আইটি ট্রেনিং দিয়া মানুষের দক্ষ করা হইব। সেমিনারের সভাপতির বক্তৃতাত ICT প্রধানমন্ত্রী জুনায়েদ আহমদ পলকে হইছেন সিলেট সহ দেশের 40 বিভাগ আর জেলাত একটা করিয়া হাইটেক পার্ক করা হইব। এই পার্ক হলর কাম শেষ হইলেও দেশের 65 ভাগ জুয়ান হলে চাকরি পাইবা। সেমিনারও মূল প্রবন্ধ ফরিয়া হুনাইন বাংলাদেশ হাইটেক পার্কের MD হুসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, সিলেটের DC M কাজী এমদাদুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের BC প্রফেসর ফরিদুদ্দিন আহমদ, বাংলাদেশ হাইটেক পার্কের ডাইরেক্টর ANM শফিকুল ইসলাম। দেশের মাঝে ফয়লা ডিজিটাল হাসপাতাল ঐতজার সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রজেক্টরের কাম শেষ হইলে হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম চিকিৎসা থেকে শুরু করিয়া হাসপাতালের সকল কাম হইব ডিজিটাল সিস্টেমে। আর উসমানীত এই প্রজেক্ট সফল হইলে আস্তে আস্তে দেশের সকল হাসপাতালও ডিজিটাল করা হইব করিয়া জানাইছেন ICT প্রতিমন্ত্রী। মুজাম্মেল হকর ভিডিও লইয়া ফুরা খবর শুনাইয়া জুনেদ আহমদ চৌধুরী। 900 সিটের হাসপাতাল হইলেও সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালক গড়ে প্রতিদিন চিকিৎসা নেন প্রায় 3500 বেমারিয়ে। বালা চিকিৎসার লাগি এই হাসপাতালের উপরে নির্ভরশীল সিলেট বিভাগের 4 জেলার প্রায় 1 কোটি মানুষ। হাসপাতাল ডিজিটাল করার সার্ভের কাম শুরু করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটা টিমে। যারা যারা এখানে ইনভলভ হতে পারে, যারা সার্ভিস নিতে পারে, তাদের সাথে আমরা ডিসকাস করছি, ঠিক আছে? তো ডিসকাস করে ওদের প্রবলেমগুলো কী, ঠিক আছে, এবং প্রবলেমগুলোর সলিউশন কী হতে পারে, সলিউশনগুলো আমরা ডিফাইন করে দিচ্ছি তাদেরকে। এবং আমরা উসমানী কর্তৃপক্ষের সাথেও ডিসকাস করে ওনাদের ফিডব্যাক আসছে কিনা ওই ফিডব্যাকগুলো নিচ্ছি, নিয়ে অ্যাডজাস্ট করছি। হাসপাতাল ডিজিটাল করার কামও খরচ ধরা হয়েছে প্রায় 15 কোটি টাকা। সাবির বিশেষজ্ঞ হলে তান্তানোর রিপোর্ট দেওয়ার বাদেও টেন্ডার দেখা হইব করিয়া জানাইছেন প্রজেক্টর পরিচালকে।
আমরা ইনিশিয়াল অ্যাসেসমেন্টে এটার জন্য 15 কোটি টাকা আমরা ব্যয় ধরে রেখেছি। হ্যাঁ, সো হোপফুলি এর থেকে কিছু কম বেশি হতে হবে, যেটা সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছু মিলে, এবং এটার সহযোগিতায় থাকবে শাহজালাল ইউনিভার্সিটি এখানে কনসালটেন্ট হিসেবে থাকবেন। তারা অ্যাসেসমেন্ট করার পরে আমরা এটা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবো, হয়তো মাস 2-3 মধ্যে আমরা টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারবো। টেন্ডার প্রক্রিয়া যাওয়ার পরে যারা কাজ পাবে, কাজ হতে আমার মনে হয় অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছরের মতো লাগবে, যেহেতু বড় সিস্টেম। হাসপাতাল ডিজিটাল ওইলে বাড়ব সেবার মান আর হাসপাতালের সকল খামো সম্ভ অনিয়ম আর ঠগাঠগি বেমারিনতেও হাসপাতাল আইয়া আগে থেকে বেশি সেবা পাইবা। আধুনিক যন্ত্রপাতি এর ব্যবহার এবং চিকিৎসা পদ্ধতিটাকে, যেমন মেডিকেল রেকর্ডস, আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে রোগীর ইতিহাস সংরক্ষণ করা, এটা আমি এখানে চিকিৎসা করতে পারবো না, তার ঢাকায় ওই প্রফেসর ওই ডিপার্টমেন্টের আমার পরামর্শ দরকার। তখন তিনি ইজিলি, আমি ক্লিক করব কম্পিউটারে, ওনাকে প্রবলেমটা দিব, উনি সাথে সাথে আমাকে জানিয়ে দেবেন। উনি পাচ্ছেন না, লন্ডনে পাঠাতে হবে, ওখান থেকে আমরা অ্যাডভাইস পেয়ে যাব। আপনার এক্স রে ফিল্মটা বা এমআরআই ফিল্মটা আমি এখান থেকে কম্পিউটারে পাঠিয়ে দেবো সিঙ্গাপুর, সাথে সাথে উনি রিপোর্ট দিয়ে দেবেন। তো এখানে বসে আমি সিদ্ধান্ত নিতে পারবো, আপনাদের চিকিৎসা দিতে পারবো, সাধারণ মানুষের চিকিৎসা দিতে পারবো। ডিজিটাল সিলেট শহর বানানির অংশ হিসাবে 12 লাখান সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম হইব। এর বাদে একই নেটওয়ার্কের ভিতরে আইব বেমারি, ডাক্তার আর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসকলের তথ্য। ফলে আগে কী হতো, একজন রোগীকে পয়সা খরচ করে শহরে যেতে হতো একটা পরামর্শ নেওয়ার জন্য, হয়তো একটু চোখের সমস্যা হয়েছে বা ছোট্ট একটু সাজেশন, হয়তো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার তাকে সামনাসামনি সরাসরি না দেখে তার কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে কিন্তু সাজেস্ট করতে পারছে ওখানকার ডাক্তার কিংবা ওখানকার হেলথ সার্ভিস প্রোভাইডার, সে কিন্তু ওই ট্রিটমেন্টটা দিতে পারছে। এভাবেই আমরা আশা করছি যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালেও আজকে যে রোগীর যে চাপটা, সেটা আমরা কিছুটা হলেও আমাদের প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাদেরকে অনেকটা সেবা বাড়াতে পারবো, যেন তাদের আর কি জীবনমানের উন্নয়ন হয়। ই প্রজেক্টর কাম সফল হইলে উসমানীর লগে সিলেটর বাকি সকল হাসপাতালরেও ডিজিটালের লগে এক করইব করিয়া জানাইছেন আইসিটি প্রতিমন্ত্রীয়ে। শেষ পর্যন্ত সিলেটর উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বোয়ানি হয়েছে থার্মাল স্ক্যানার। মঙ্গলবার মাদানে বোয়ানিও ই স্ক্যানার থার্মাল স্ক্যানার বোয়ানির কথা জানাইছেন সিলেট সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে। বিদেশ থেকে আমদানি করিয়া আনা নয়া থার্মাল স্ক্যানার মঙ্গলবার বিয়ান 8টাত উসমানী এয়ারপোর্টও বোয়ানির খাম শুরু হয়, বেল 12টাত শেষ হয় বোয়ানির খাম। সিভিল সার্জনে জানাইছেন থার্মাল স্ক্যানার দিয়া এখন বিদেশ থেকে আওয়া প্যাসেঞ্জার হলরে শরীরের তাপ মাপা হইব। এছাড়া প্যাসেঞ্জার হলর হেলথ ডিক্লারেশন ফর্মও দেওয়া হওয়ার। দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরিয়া উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও থার্মাল স্ক্যানার নষ্ট আছিল। করোনা ভাইরাস চিত্রাইয়া যাওয়ার বাদে দেশের সকল এয়ারপোর্টও বিদেশ থেকে আওয়া প্যাসেঞ্জার হলর তাপ মাপার কথা হইয়া দেয় স্বাস্থ্য অধিদপ্তরে। ও সময় জানা যায় উসমানী এয়ারপোর্টের থার্মাল স্ক্যানার নষ্ট। থার্মাল স্ক্যানার নষ্ট হওয়ায় হাত দিয়া নর্মাল থার্মোমিটার দিয়া তাপ মাপা হয়। সিলেটর প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির গাড়ি আটকাইয়া কুয়ারি খুলি দেওয়ার দাবি জানাইছেন পাত্র শ্রমিক হলে। মঙ্গলবার বিয়ালে সিলেটর কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক থেকে ফিরিয়া আওয়ার সময় ফটো শ্রমিক হলে তান গাড়ি আটকাইয়া দিয়া দাবি জানায়। প্রযুক্তি নির্ভর চাকরির সুযোগ বানানিত হাইটেক পার্কের ভূমিকা লইয়া সেমিনারও অংশ নিয়া হাইটেক পার্ক থেকে ফিরিয়া আওয়ার সময় পাত্র শ্রমিকসকলর তুফর মুখফরণ মন্ত্রী। এই সময় মন্ত্রী গাড়ি থেকে নামিয়া শ্রমিকসকলর লাগি মাতয়। ই ব্যাপারে বাদে আলোচনা করিয়া কিতা করা যায় অর্থাৎ ঠিক করা হইব করিয়া শ্রমিকসকলরে কথা দেন মন্ত্রীয়ে। সিলেটের 7টা পাত্তর কোয়ারিত বহুত দিন থাকি পরিবেশ নষ্ট করিয়া অবৈধভাবে পাত্তর তুলিয়া ইরা এলাকার ক্ষমতাধর মানুষ হলে পরিবেশ বাঁচানির লাগি প্রশাসনে পাত্তর তোলার নিষেধ করায় সেও আর কোয়ারি থেকে পাত্তর তুলতে পারা না। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রসময় মেমোরিয়াল হাই স্কুলও মঙ্গলবার বিয়ানে আগুন নিবানি আর বুইসাল লইয়া মহড় হয়েছে। মহড়াত ফায়ার সার্ভিসের কর্মী আর স্কুলের মাস্টার আর ছাত্রছাত্রীতে অংশ নেন। আগুন নিবানির কৌশল আর বুইসালের সময় কিলা কিতা করতে হয় স্কুলের মাস্টার আর ছাত্রছাত্রীরে শিখাইয়া দেন ফায়ার সার্ভিস কর্মী হলে। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেটের এডিসি জেনারেল মোহাম্মদ আবুল কালামে। মহড়া অনুষ্ঠানে উপস্থিত আসলা জেলা ত্রাণ আর পুনর্বাসন অফিসার শফিকুদ্দিন আহমদ, উপজেলা পিআইও মোহাম্মদ হিরণ, ফায়ার সার্ভিস সিলেটের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন, মোহাম্মদ তারেক, সিনিয়র স্টেশন অফিসার এস.এম. হুমায়ুন কার্নিয়ান আর রসময় মেমোরিয়াল হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ রফিকুল আলম।
শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সংগঠন মাহা স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা শেষ হয়েছে। খেলাত রেস 71 টিম রে 2-1 গোলে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে এফসি বেগাবন্ড। সোমবার রাত বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড ফ্লাড লাইটের আলোয় ফাইনাল খেলা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি আসলা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর জহিরুদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমেদ সেলিম, স্পোর্টস রাষ্ট্র সভাপতি জিল্লুর রহমান দিদার, সেক্রেটারি আল ইমরান জাকারিয়া। অনুষ্ঠানে বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদে কইছেন, বিশ্ববিদ্যালয়ে তো সকল জাতের খেলাধুলা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের খেলাধুলার লাগে আলাদা আলাদা করিয়া টাকা বরাদ্দ দেওয়া হয়। সামনে দিয়া ই বরাদ্দর পরিমাণ আরও বাড়ানি হইব। ফুটবল একসময় বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয় খেলা আছিল। ফুটবলও আগর দিন ফিরে আনতে হইব করিয়া আশা প্রকাশ করছেন ভিসিএ। অতবল দেখছেন বাংলাভিউ রাইত খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।